সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মদিনা প্রাণ চাহিয়া কদিজে নয়ন ভরিয়া দেখা দাও পর্দা উঠাইয়া দেখিব নয়ন ভরিয়া জুড়ে আমার মুসল্লিয়ানে কারাম তাফসীরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা আনেন যে মুসা আলাইহিস সালাতু সালাম এক রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় এক কবরের পাশ দিয়ে যাচ্ছেন, দেখলেন কবরের মধ্যে প্রচন্ড আযাব হচ্ছে। আবার বিকাল বেলা যখন এই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাতু সালাম ফিরে আসলেন, দেখেন কবরের মধ্যে আযাবগুলো কমে গেছে। মুসা কালিমুল্লাহ কবরবাসীর প্রশ্ন করেন, হে কবরবাসী, তোমার এমন কি আমল, কি পরিস্থিতি তোমার যে তুমি কবরের পাশ দিয়ে আসলাম, তোমার আযাব হচ্ছে, আবার আসার সময় দেখলাম তোমার আযাব কমে গেছে। আল্লাহ জানা দেন রে মুসা, এই বান্দা মারা যাওয়ার সময় তার স্ত্রী 6 মাসের গর্ভবতী ছিল। কয় মাসের? 6 মাসের গর্ভবতী ছিল। বাইরে মারা যাওয়ার আগে মানুষে অনেক কিছু ওসিয়ত করে যায়, যায়নি না যায় না, অনেক কিছু ওসিয়ত করে। এই ব্যক্তি মারা যাওয়ার পূর্বে তার স্ত্রী যখন 6 মাসের গর্ভবতী, বলল, স্ত্রী তোমার ঘরে যে সন্তানটা হবে তাকে তুমি মাদ্রাসার মধ্যে লেখাপড়া করাইও, তারা তুমি দিন শিক্ষা গ্রহণ করাইও। আমার ভাই মুসা কালিমুল্লাহ জানলেন এই বাচ্চাটা যখন জন্মগ্রহণ করলো রে ভাই, 6 বছর যখন বয়স হলো, আর মা তাকে মাদ্রাসার মধ্যে দিয়ে দিল। আপনার বাচ্চাকে যদি সকালবেলা মক্তবর মধ্যে পড়াতে পাঠান, তাহলে প্রথম পড়াটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। কিরে বলেন সুবহানাল্লাহ। মক্তবের প্রথম পড়া কি? বিসমিল্লাহ। বলেন কি কি? বিসমিল্লাহ। আপনি ঘর থেকে বাইরে কি বলবেন? বিসমিল্লাহ। খানা শুরু করার সময় কি বলবেন? বিসমিল্লাহ। আপনি কোনো কিছু দিতে হলে কি বলবেন? বিসমিল্লাহ। এমন কি না ভাই, আল্লাহর নবী বলেন এই দুনিয়ার মানুষ সকল যদি আল্লাহর নাম না নিয়ে বিসমিল্লাহ না বলে, যদি কোনো পশু আমি নবীর নামে জবাই করা হয়, তাও খাওয়া বৈধ হবে না। আপনি পশু জবাই করবেন কার নামে? আল্লাহর নামে। কার নামে? ওটা মুরুগ জবাই করবেন কার নামে? বিসমিল্লাহ বলি না, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলিনি না? বলি না? হ্যাঁ বলিনি না? বলি না? সব কিছুর মধ্যে রে ভাই আপনি বিসমিল্লাহ বলবেন। এখন মুসা কালিমুল্লাহ জানলেন এই বাচ্চাটা কি করা হচ্ছে। 6 বছর বয়সে তখন তার মা দিন শিক্ষা গ্রহণ করার জন্য মাদ্রাসায় পাঠাইছে। বাচ্চারা যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়লো রে ভাই, আমার আল্লাহ জানাইয়া দেন, এ ফেরেশতা তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার বান্দার ছোট্ট মাসুম বাচ্চা 6 বছরের বাচ্চায় বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলো। এ ফেরেশতা যাও, তাড়াতাড়ি যাও, আমার বান্দার নাবালেগ বাচ্চায় বিসমিল্লাহ পাঠ করার কারণে আমি আল্লাহ তার কবরের আযাব করে আমি রেহাই দিয়ে দিলাম। যিনি বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার ছেলে যদি বিসমিল্লাহ পাঠ করে, আপনার ছেলে যদি বিসমিল্লাহ পাঠ করে, আপনি যদি কবরের মধ্যে চলে যান, আপনার বাচ্চা দুনিয়ার জন্য বিসমিল্লাহ পাঠ করার কারণে আল্লাহ আপনার কবরের আযাব থেকে রেহাই দান করে। যিনি বলেন সুবহানাল্লাহ। এর জন্য ভাই বিসমিল্লাহ ফজিলত কম না বেশি? যিনি বলেন অনেক বেশি। বাইরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা বর্ণনা করেন হাদিস শরীফ। আবু হুরায়রা বলেন আল্লাহ রাসূল
আমার একদিন কিন্তু খাজুর দিলেন বিসমিল্লাহ বলে, জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরে জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাইরে লাগিয়া এর জন্য আবু হুরায়রা বলেন আল্লাহ নবী আমাকে কিছু খেজুর দিলেন বিসমিল্লাহ বলে, আমি গ্রহণ করলাম। গ্রহণ করার পরে এটা আমিও বিসমিল্লাহ বলে আমার বেগর মধ্যে আমি ঢুকিয়ে রেখে দিলাম। আবু হুরায়রা বলেন এই দুনিয়ার মানুষ যখন আল্লাহ রসুলে এই বিসমিল্লাহ বলে যে খেজুরগুলা আমার দিলেন, আমিও বিসমিল্লাহ বলে খেজুরগুলা আমার বেগর ভিতরে আমি রেখে দিলাম। নবী যতদিন বেঁচে ছিলেন দুনিয়ার জমিনে আমি খেজুরগুলো আমার বেগ থেকে বিসমিল্লাহ বলে হাত ঢুকিয়ে আমি বাহির করে আমি নিজে খাইতাম। আবার আমার বাড়ির মধ্যে যদি মেহমান আইত, আমার বাড়ির মধ্যে যদি কোনো মুসাফির আইত, আমার মেহমান মুসাফির রে আমি বিসমিল্লাহ বলে বেগ থেকে খেজুর বাহির করে আমি মেহমানদারি করতাম। জিরে বলেন সুবহানাল্লাহ। কতটুকু খেজুর বলতে বুঝছেন? রসুল বিসমিল্লাহ বলে বলে এদিকে এদিকে তাকান, বিসমিল্লাহ বলে কিছু খেজুর দিচ্ছেন। এই খেজুরগুলো আবার কি করছেন যে আবু হুরায়রা বলছেন যে খেজুরগুলা রসুল যতদিন দুনিয়ার জীবনে ছিলেন রসুলের জীবন দশায় আমি খেজুরগুলা কি করলাম নিজে খাইলাম। আমার যখন ক্ষুধা দেখা দেয় বিসমিল্লাহ বলে আমার পরিবারের মানুষে বিসমিল্লাহ বলে খেজুরগুলা খাইল। এরপরে আমার মধ্যে যখন কোনো মেহমান আসে, কি আসে আমার বাড়িতে যখন কোনো মেহমান আসে আমার মেহমানগুলারেও আমি বিসমিল্লাহ বলে আমার বেগ থেকে আমি খেজুরগুলা আমি খাওয়াইলাম। যিনি বলেন সুবহানাল্লাহ। এরপরে ভাই আল্লাহ রসুল যখন দুনিয়ার জমিন তাকে বিদায় নিয়ে গেলেন, আবু হুরায়রা বলেন রসুলুল্লাহ বিসমিল্লাহ বলে যে খেজুরগুলো আমার দিলেন, আমি রসুলের জীবন দশায় খেজুরগুলো আমি নিজে খাইলাম বেগ থেকে বাহির করে। আবার আমার বাড়ির মধ্যে যদি কোনো মেহমান আসেন আমার মেহমানগুলোও এই খেজুরগুলো আমি বিসমিল্লাহ বলে বেগ থেকে বাহির করে দিলাম। এরপরে আবু বকরের জামানা আসলো। আবু বকরের খেলাফত কাল ছিল 2 বছর। কত বছর? 2 বছর। আমি 2 বছর এই বেগটা দিয়া বিসমিল্লাহ বলে খেজুর খাইলাম। এই 2 বছর আমার মেহমান আইলে তারারও আমার মেহমানগুলোর আমি বিসমিল্লাহ বলিয়া আমি খেজুরগুলা খাওয়াইলাম। যিনি বলেন সুবহানাল্লাহ। বুঝছেন রসুল আবু হুরায়রা কই নাকি আমি রসুল আমাকে একদিন খেজুর দিলেন বিসমিল্লাহ বলে আমি গ্রহণ করলাম, আমি আবার এগুলার বিসমিল্লাহ বলে আমার বেগর ভিতরে রাখলাম। রসুল যতদিন এই দুনিয়ার জীবন দশায় ছিলেন আমি বেগ থেকে খেজুরগুলা বিসমিল্লাহ বলে খাইলাম। আমার মেহমান আসলে তারারে খাওয়াইলাম। এরপরে আবু বকর সিদ্দিকর জামানা আসলো। আবু বকর কতদিন শাসন করছেন? 2 বছর। কত বছর? 2 বছর। আবু হুরায়রা বলেন যে আবু বকর যে 2 বছর খেলাফতের মধ্যে ছিলেন আমি এই 2 বছর বিসমিল্লাহ বলে এই বেগটাকে আমার যখন খিদা অনুভব দেখা দিত আমি 2 বছর খেজুরগুলা খাইলাম। যিনি বলেন সুবহানাল্লাহ। এরপরে আবু হুরায়রা বলেন এই 2 বছর আমার পরিবারের মানুষের যখন খিদা দেখা দিত এই বেগটা গিয়া বিসমিল্লাহ বলে আমি খাজুর খাওয়াইতাম। যিনি বলেন সুবহানাল্লাহ। এখন আমার কোনো মেহমান যদি আসে আমার মেহমানগুলাও এই বেগ থেকে আমি বিসমিল্লাহ বলে আমি খেজুরগুলা খাওয়াইতাম। যিনি বলেন সুবহানাল্লাহ। কতটুকু খেজুর? কয়েক মন। রসুল কিছু খেজুর দিয়েছেন। আবু হুরায়রা বলছেন রসুল আমাকে কিছু খাজুর দিলেন বিসমিল্লাহ বলে, আমি বিসমিল্লাহ বলে গ্রহণ করলাম, বেগর ভিতরে ঢুকাইয়া রাখলাম, নিজে খাইলাম, মেহমান খাওয়াইলাম। রসুলের যুগ আবু বকর সিদ্দিক 2 বছর খেলাফতের মধ্যে ছিলেন, আমিও 2 বছর খাইলাম, মেহমান খাওয়াইলাম, পরিবারের মানুষের খাওয়াইলাম। এখন আসলে উমরের যুগ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। উমর কত বছর ছিলেন? 10 বছর। 10 বছর। কত বছর? উমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব কত বছর ছিল? 10 বছর। আবু হুরায়রা বলেন পুরা 10 বছর আমার বেগ থেকে আমার যখন খিদা দেখা দিত, পেটের মধ্যে আমার খাবারের চাহিদা দেখা দিত, আমি এই বেগ থেকে খাজুর বাহির করিয়া পুরা 10 বছর খাইলাম। যিনি বলেন সুবহানাল্লাহ। খাজুর কত মন? হ্যাঁ, কারেন্টও নাই যে আবু বকরের যুগ খাইলেন, রসুলের যুগ খাইলেন। উমর 10 বছর। আবু হুরায়রা বলছেন যে আমি পুরা 10 বছর খাইলাম। আমার যদি কোনো মেহমান আসে আমার মেহমানদেরকে আমি পুরা 10 বছর আমার বেগ থেকে আমি খাজুর খাওয়াইলাম। এরপর আমার পরিবারের মানুষ খাইল। এরপর বেগের ভিতরে হাত দিয়ে ঢুকি দেখি আমি যে খাজুরগুলা যেই পরিমাণ আল্লাহ রসুল দিয়েছিলেন সেই পরিমাণ খাজুরগুলা আমার বেগের মধ্যে ভর্তি আছে। যিনি বলেন সুবহানাল্লাহ। শরীফ পড়ে সাল্লাল্লাহু
জুড়ে আমার মুসল্লিয়ানে কেরাম, এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, উমর যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেলেন, আসলো উসমানের যুগ। কার যুগ? উসমানের যুগ। উসমান শহীদ হওয়ার আগ পর্যন্তই বেগ থেকে খেজুরগুলো আমি নিজে খাইলাম, আমার মেহমানকে আমি খাওয়াইলাম, আমার পরিবারের মানুষ খাইলাম। আর উসমান যেই দিন শহীদ হয়ে গেলেন, এই দিন বেগর ভিতরে হাত দিয়ে ঢুকিয়ে আমার বেগর ভিতরে একটাও খাজুর নাই। কারণ হচ্ছে আল্লাহওয়ালার প্রতি যখন জুলুম করা হয়, আল্লাহওয়ালার যখন নির্মমভাবে নির্যাতন করে শহীদ করে দেওয়া হয়, তখন আল্লাহ জমিন থেকে বিসমিল্লাহর বরকত বলে উঠিয়ে নেন। এর জন্য বুঝছেন কত বরকত। আবু হুরায়রা বলেন, আমি রসুলের যুগ খাইলাম, উমরের যুগ খাইলাম, আবু বকরের 2 বছর খাইলাম, উসমানের যুগের কিছু সময় খাইলাম। কি পরিমাণ বরকত আছে নিনা নাই? আছে নিনা নাই? বাইরে মুসা কালিমুল্লাহ যখন ফেরাউন তার রাজত্ব কায়েম করার লাগিয়া বনী ইসরাইলের শিশুদেরকে হত্যা করা শুরু করে দিল, মুসার মা যখন গর্ভবতী মনে মনে ভাবলেন, আল্লাহ যখন আমার সন্তান যদি পেটের মধ্যে মেয়ে হয় তাহলে তো ফেরাউনে মারবে না, আর যদি ছেলে হয় তাহলে তো জবাই করে ফেলবে। আল্লাহ জিবরিলকে পাঠিয়ে জানাই দিলেন, রে মুসার মা, তুমি যেটা নিয়ে সন্দেহ অনুভব কর রায়, তোমার ছেলে হবে না মেয়ে হবে, তোমার ছেলে হবে না মেয়ে হবে, আমি আল্লাহ তোমারে জানাই দিলাম, তোমার গর্বে আল্লাহর পয়গম্বর ছেলে হবে। যিনি বলেন সুবহানাল্লাহ। যখন মুসা কালিমুল্লাহ দুনিয়াতে আগমন ঘটার পরে নীল নদীর মধ্যে যখন বাসমান করে দিলেন, এরপরে মুসারা যখন ফেরাউনের স্ত্রী কি করলো, যখন পাওয়ার পরে যখন বাক্সটা খোলার পরে মুসারে দেখলো, তার মধ্যে মোহাম্মদ ঢুকলো। এল্লা গিয়া তাফসীরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ বর্ণনা আনেন যে তখন ওই যে ফেরাউনের স্ত্রী পয়গম্বর মুসারে দেখার পরে বলল তার জল্লাদ বাহিনীরে, এটার তোমরা মারার প্রয়োজন নেই, বাচ্চাদের দিকে তাকানোর পরে আমি 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 আসিয়ার খুব মহব্বত লাগছে। যিনি বলেন সুবহানাল্লাহ। এর লাগি তাফসীরে কাবীরের মধ্যে আসছে, দুনিয়ার জমিনে এই নবীর উত্তরসূরি যারা উলামায়ে কেরাম যারা এই ফেরাউনের স্ত্রী আসিয়া যেইভাবে মুসার দিকে তাকানোর পরে বলছে আমার মহব্বত লাগে, দুনিয়ার মানুষ যদি এইভাবে নবীর উত্তরসূরিরে বলে আমার মহব্বত লাগে, তাহলে ফেরাউনের স্ত্রী যখন মারা যায় আল্লাহ তার চকুর সামনে জান্নাত ধরে দিছে, আর জান্নাত দেখে হাসতে হাসতে দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে গেছেন। যিনি বলেন সুবহানাল্লাহ। আর আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবীরের মধ্যে বর্ণনা আনে, যারা ফেরাউনে দেখার পরে বলছে রে এটার প্রতি আমার তো ঘৃণা অনুভব হয়, আমার রাগ অনুভব হয়, যারা দুনিয়ার জমিন নবীর উত্তরসূরি যারা নাইবে রাসূল যারা ফেরাউনের মতো যদি বলে আমার ঘৃণা হয়, বিদ্বেষ অনুভব হয়, তাহলে মরণটা তার ফেরাউনের মতো হবে। কি হবে? ফেরাউনের মতো হবে। এখন ফেরাউনটা নিজে কি বলতো, আনা রাব্বুকুমুল আলা, আমি তো বড় কথা দাবি করতো। একদিন কি করলো, পাহাড়ের গুহার মধ্যে গিয়ে আর আল্লাহর কাছে কান্দা শুরু করে দিল, আল্লাহ আমার পুত্রর মানুষ আমার কাছে পানি চায়, কিন্তু পানি দেওয়ার তো আমার কোনো সাধ্য নাই, কিন্তু মানুষ আমার যে খোদা ডাকে এটা আমার শুনতে বড় ভালো লাগে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ মেহেরবানি করে আপনি পানি দেন। আল্লাহ তার দুয়ারে কবুল করছে। আল্লাহ জিব্রাইলকে অপরিচিত মানুষের সুরত ধরিয়ে পাঠিলেন, জিব্রাইলকে সালাম দিলেন, গিয়ে বললেন, হ্যাঁ ভাই আমি তো আপনার এলাকারই একজন, আমার একটা বিচার আপনার কাছে। বলে কি? বলে যদি কোনো গোলাম তার মুনিবের নিয়ামত পেয়ে অস্বীকার করে, তার মুনিবকে অস্বীকার করে, তাহলে তার বিচার কি? বলে তার বিচার হইল গিয়া লৌহিত সাগরের মধ্যে তারে সুবাইয়া মারা। কি মারা? সুবাইয়া মারা। বলে ভাই আপনি তো একজন বাদশাহ জাহাপনা, আপনি তো মহারাজ, আপনি তো আমাদের খোদা, আপনি যেহেতু রায় দিচ্ছেন আপনি একটু লিখিত ফরমান জারি করে দেন। লিখিত দিছে যে গোলাম তার মুনিবকে অস্বীকার করে, যে গোলাম তার মুনিবর নিয়ামত পেয়ে অস্বীকার করে, তাকে জন্য নীল নদীর মধ্যে সুবাইয়া মারা হয়। কি করা হয়? সুবাইয়া মারা হয়। ফেরাউন রাজত্বের মধ্যে কত বছর ছিল? 400 বছর। কত বছর? ফেরাউনের উপরে আল্লাহর গজব আসতে 400 বছর দেরি হইল। মুসা বলেন, আল্লাহ আমি আপনার নবী, আমার সাথে আপনার সাথে আজকে 400 বছর ধরিয়া ফেরাউন এত জুলুম করে, তার প্রতি আপনি গজব দেও না কেন? আল্লাহ বললেন, মুসা তুমি কি জানো আমি তার প্রতি গজব কি জন্য দেই না? বড় মজার ঘটনা ভাই। আল্লাহ বললেন যে
হে মুসা, তোমার তো নবী কুলের দোয়া ফিরত দেয় আল্লাহ। নবী কুল হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহ পয়গম্বর আলাইহিস সালামের দোয়ারে কি করেন না, ফিরত দেন না। আল্লাহ বললেন, হে মুসা, আমি যে তোমার দোয়া কবুল করলাম না, কারণ আমি তো সুযোগ দিলাম 400 বছর ধরিয়া তোমারে নির্যাতন করে, বনী ইসরাইলের মানুষের নির্যাতন করে, আমি আল্লাহরে মানেন না, আমি আল্লাহর নিয়ামত খাওয়ার পরে শুকরিয়া আদায় করেন না। কি জন্য জানো? ফেরাউন যখন খোদাই দাবি করার আগে, কথাটা বুঝেন যান, ফেরাউনে খোদাই দাবি করার আগে তার মেইন যে রাজদরবার আছে, রাজদরবারের গেটের মধ্যে পাথরের মধ্যে খোদাই করিয়া বিসমিল্লাহির রহমানির রহিম লেখছে। যিনি বলেন আল্লাহু আকবার, আরে যিনি বলেন আল্লাহু আকবার। ফেরাউনে কি লেখছে? এ যখন খোদাই দাবি করার আগে তার বাড়ির মেইন গেটের মধ্যে পাথরের মধ্যে খোদাই করিয়া বিসমিল্লাহির রহমানির রহিম লেখছে। আল্লাহ বললেন, রে মুসা, আমার নাম তো তার বাড়ির গেটের মধ্যে লেখছে। এখন এই যে তার বাড়ির গেটের মধ্যে যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখছে, এই বরকতর কারণে আমি 400 বছর ধরিয়া তার প্রতি আমি আযাব দেই না। ওটা জুড়ে বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহর ফজিলত কম না বেশি? যেরকম কম না বেশি? ফেরাউন যদি সবচেয়ে নিকৃষ্ট ফেরাউন যদি তার গেটের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখার কারণে 400 বছর আল্লাহর আযাব আর গজব থেকে রেহাই পাইল, আল্লাহ তার আযাব দিলেন না, গজবও দিলেন না 400 বছর। কি জন্য? এই বিসমিল্লাহির রহমানির রহিম লেখার কারণে। আল্লাহ কি ভাই, বিসমিল্লাহর ফজিলত অনেক বেশি। আল্লাহ কি বেশি? একজন মজবুর মানুষ, সে মত হয়ে আসছে, রাস্তার মধ্যে বিসমিল্লাহর একটা ছোট কাগজের টুকরা পাওয়ার পরে চিন্তা করলো, এটা বাড়ির মধ্যে যতন করে রাখি না, এটা কি করব? এক বর্ণনায় সে বাড়ির মধ্যে বিসমিল্লাহ লেখা কাগজ টুকরে যতন করে রাখছে, আরো বর্ণনায় বিসমিল্লাহ লেখা কাগজ টুকরে পানি দিয়ে নিজে গিলে ফেলেছে। যেটা বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করে সে যুগের সবচেয়ে বড় যে অলিরে জানাই দিলেন যে তুমি তাড়াতাড়ি যাও, আমার বিসির মধুর আড্ডাখানার মধ্যে আছে, তাকে গিয়ে বলো আমি আল্লাহ তাকে অলির দপ্তরের নাম লিখে দিছি। জিরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর অলি মধুর পাট্টার মধ্যে গেলেন, গিয়ে ডাক দিলেন বিসির বলে। বিসির মদ খেয়ে টাল হয়ে পড়ছে, বাইর হইল, বলে তোমার তো আল্লাহ তোমার কবুল করে ফেলছে। আল্লাহ আমাকে ইলহামের মাধ্যমে জানাই দিছে, তুমি যদি বিসমিল্লাহর টুকরো কাগজ রে তুমি যে সম্মান করছিলে, তাজিম করছিলে, আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তার অলির দপ্তর তোমার নাম লিখে দিছে। যিনি বলেন সুবহানাল্লাহ। তখন বিসির হাফিজ কি করলেন? জুতা মধুর আড্ডাখানায় ফেলাই আসছেন, আবার যে জুতা আনবেন, বলেন না, আমি যে অবস্থায় আমি হেদায়েত পাইলাম, যে অবস্থায় আল্লাহর ওলি হইলাম, আমি আর জীবনে যতদিন বাঁচব আমি জুতা পায়ে দিব না। যিনি বলেন সুবহানাল্লাহ। এর জন্য ভাই বিসমিল্লাহর মধ্যে অনেক ফজিলত। বিসমিল্লাহর মধ্যে কি অনেক ফজিলত। আমি প্রথমে বলছি যে বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করলে 10,000 নেকি। যিনি বলেন সুবহানাল্লাহ। আবার রাসূলুল্লাহ বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করলে আপনার 10,000 গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। যিনি বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করলে আপনার 10,000 মর্তবা সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে। যিনি বলেন সুবহানাল্লাহ। আবার রাসূল বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আপনি পড়লে জাহান্নামের বহনকারী 19 জন ফেরেশতার কপালের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। আপনি বিসমিল্লাহ যখন আমল করবেন তখন জাহান্নামের ফেরেশতার আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে আল্লাহ আপনার রেহাই দান করে দিবেন। যিনি বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ বলছেন কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করে, ভাই এই যে পুরো 30 পারা কোরআন শরীফের মধ্যে যা আছে আল্লাহ তা সূরা ফাতিহার মধ্যে দিয়েছেন। যিনি বলেন সুবহানাল্লাহ। আর সূরা ফাতিহার মধ্যে আল্লাহ যা দিয়েছেন, আল্লাহ শুধু বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আল্লাহ তা দিয়েছেন। আর আল্লামা সানাউল্লাহ পানিপলি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে কেউ যদি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, আল্লাহর যে এত নাম আছে 5,000-এর উপরে নাম, একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলে আল্লাহর 5,000 নাম উচ্চারণ করার সওয়াব পাওয়া যায়। যিনি বলেন